দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছি তার সাথে। সচিবালয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এই মুহূর্তে কিন্তু সচিবালয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেখানে কিন্তু মন্ত্রী পরিষদের সভা চলছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। আমরা যতটুকু মোটামুটি জানতে পেরেছি যে ধারাবাহিকতার কি আলোচনা গুরুত্বপূর্ণ হতে পারে, সে তার অংশ হিসাবে একদমই সরকারের যে অগ্রাধিকার ইশতেহারের অগ্রাধিকার ভিত্তিক কাজের যে বিষয়টি রয়েছে ফ্যামিলি কার্ড, সেটি হয়তো বা আলোচনায় আসতে পারে। এরপর কৃষি কার্ড যেটি সরকারের প্রতিশ্রুতি, সেই ব্যাপারের হয়তো আলোচনায় আসতে পারে। এরপরে চিকিৎসা কার্ডের ব্যাপারেও সরকার যে আলোচনায় আছে সে বিষয়টিও হয়তো আলোচনায় আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে তা হচ্ছে যে জ্বালানির নিরাপত্তার বিষয়টি। কারণ হচ্ছে যুদ্ধ অবস্থা যে চলছে, সেই অবস্থায় আসলে জ্বালানি নিরাপত্তা কতটুকু আছে, বিকল্প জ্বালানির উৎস আসলে কি হতে পারে, সে বিষয়টি নিয়েও কিন্তু আলোচনার কথা রয়েছে। মোট কথা হচ্ছে এই বিষয়গুলো আসলে সভার পরে আমরা হয়তো জানতে পারবো মন্ত্রীদের কাছ থেকে, বা মন্ত্রী পরিষদ সচিব এই বিষয়টি বলে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে সামনে ঈদ উল ফিতর, সুতরাং ঈদ উল ফিতর উপলক্ষে আসলে যাতায়াত নির্বিঘ্ন করতে শুধু রাজধানী থেকেই হয়তো রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মাধ্যমে 1 থেকে 1.5 কোটির মতো নারীর টানে মানুষ ফিরে যাবে। সেই অবস্থার আলোকে হয়তোবা কি অবস্থা, কিভাবে সুন্দরভাবে যেতে পারেন, রাস্তাঘাট একদম মসৃণ করা, খানাখন্দক থাকলে সেগুলো নিরাময় করা, তা নিয়ে আলোচনা হবে, এটি স্বাভাবিক। এছাড়া আরেকটি বিষয় কিন্তু রয়েছে, তা হচ্ছে যে ঈদ উল ফিতরের ছুটির একটি বিষয় রয়েছে। ঈদ উল ফিতরের ছুটি সরকারি মোটামুটি 5 দিন একটি ছুটির কথা রয়েছে, কিন্তু সেখানে যদি ধরা হয় যে ঈদ উল ফিতর চাঁদ দেখার উপর নির্ভরশীল, চাঁদ যদি তারপরও 30টি যদি রোজা হয় তাহলে 21 মার্চ যদি ঈদ হয় তাহলে 19 তারিখ থেকে ছুটি। কিন্তু যেহেতু নিশ্চিত আগে থেকেই বলা যাবে না যে কয়দিন হবে, এই জন্য হয়তো 18 তারিখ থেকে কবে থেকে ছুটি হবে সেটি কিন্তু একটু সেটি নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। আর এই জন্যই শবে কদরের জানেন যে শবে কদরের একটি ছুটি রয়েছে, শবে কদরের পরের দিন আসলে ছুটি হবে কি না, শবে কদর যদি 26শে রমজান রাতে হয় তাহলে 27 তারিখ ছুটি থাকে, 28 তারিখ ছুটির ব্যাপারে একটু কথা চলছে। তো সেই হিসেব করলে আসলে 5 দিন যদি ধরা হয় তাহলে 19, 20, 21, 22, 23 এবং 24, তারপর 26শে মার্চ আবার সরকারি কিন্তু ছুটি রয়েছে। সুতরাং 25 মার্চ সরকার আরেকটি ছুটি ডিক্লার করবে কিনা, তাহলে মোটা দাগে একদম 10 দিনের একটি ছুটি কিন্তু হয়ে যায়। সেটি নিয়েও হয়তোবা আলোচনা হবে এবং সেক্ষেত্রে এই ছুটিটি কিন্তু হলেও হতে পারে, এই ছুটিটি 10 দিনের কিন্তু একটি ছুটির বিষয় চলেও আসতে পারে। তবে নতুন সরকার প্রধান সে ব্যাপারে কি সিদ্ধান্ত দেন সেটি কিন্তু দেখার একটি বিষয় রয়েছে। কারণ হচ্ছে যে এরপরই আবার 26শে মার্চ শেষে কিন্তু তাহলে 27 মার্চ থেকে আবার ছুটি শেষ হয়ে কিন্তু আবার কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে। তো সব কিছু মিলে এই বিষয়গুলো কিন্তু আসলে আলোচনায় আসবে এবং এরপরে হয়তো অপেক্ষা করতে হবে পরবর্তী সংবাদ পর্যন্ত যে এই সিদ্ধান্তগুলো কি হলো। তো আপাতত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে বা প্রধানমন্ত্রীর মিটিংয়ের এই খবর আমরা পরবর্তীতে জানিয়ে দেব বিস্তারিত। মাহবুব, আপনাকে ধন্যবাদ।